আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? ভালো নিশ্চয়ই। সবাইকে দূরশিক্ষণ কার্যক্রমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠদান অনুষ্ঠান। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 10 নম্বর পৃষ্ঠা থেকে পেশাব পায়খানার আদব শিখব। তোমরা তোমাদের ইসলাম শিক্ষা বইটি হাতে নাও এবং 10 নম্বর পৃষ্ঠা বের করো। এখানে লেখা আছে পেশাব পায়খানার আদব, আদাবু কযা ইল হাজাত। এখান থেকে আমরা ইতিপূর্বে 3টি আদব শিখেছি। পেশাব পায়খানার মোট আদব আছে 16টি। এখান থেকে আমরা 1, 2, 3 নম্বর আদব শিখেছিলাম। 1 নম্বর আদব ছিল এমন কিছু নিয়ে পায়খানায় প্রবেশ না করা যাতে মহান আল্লাহর নাম রয়েছে। 2 নম্বর আদব কি তোমাদের মনে আছে? বলো দেখি 2 নম্বর আদব কি ছিল? বাম পা দিয়ে পায়খানায় প্রবেশ করা। মাশাআল্লাহ, সবাই তো পারে। 3 নম্বর আদব কে কে বলতে পারবা? 3 নম্বর আদব ছিল পায়খানায় প্রবেশের পূর্বে দোয়া পড়া। সবাই একসাথে সুন্দর করে বলো দেখি, পায়খানায় প্রবেশের পূর্বে কোন দোয়াটি পড়তে হয়? সবাই জোরে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি অপবিত্রতা এবং সকল অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। মাশাআল্লাহ, সবাই তো ভালোভাবে শিখেছে। তো আমরা আজকে আরো কয়েকটি আদব শিখব। 5টি আদব শিখবো আজকে আমরা। আগে শিখেছিলাম 3টি, এখন শিখব আরো 5টি। শিখব কোন দিক ফিরে পেশাব পায়খানা করা যাবে, কোন দিক ফিরে পেশাব পায়খানা করা যাবে না। আরো শিখব পেশাব পায়খানা করার সময় বাথরুমে থাকা অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা, সালামের জবাব দেওয়া যাবে কিনা। তো চলো শুরু করা যাক। পেশাব পায়খানার আদব সমূহ নিম্নরূপ। আগে আমরা 3টি আদব শিখেছিলাম, এখন 4 নম্বর। 4 নম্বর হচ্ছে পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। পায়খানায় থাকা অবস্থায় পায়খানার ভিতরে থেকে গুনগুন করে গান গাওয়া যাবে না, তারপরে কথা বলা যাবে না, জিকির করা যাবে না, তারপরে ঠক ঠক শব্দ করা যাবে না, দেওয়ালে লেখা যাবে না, পানি নিয়ে দুষ্টুমি করা যাবে না। নীরব থাকতে হবে, নীরব। কোন রকমের আওয়াজ, হইচই, চিল্লাবিল্লি করা যাবে না। গোপনীয়তা থাকতে হবে, নীরব থাকতে হবে, গোপন রাখার চেষ্টা করতে হবে। তো 4 নম্বর আদব কি বলো সবাই? পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। আঙ্গুল দিয়ে ধরো, 4 নম্বর ধরো। পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। 4 নম্বর আদব কি বলো সবাই? পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। নাম্বার 5, কথা না বলা। নীরবতাও অবলম্বন করতে হবে, আবার কথাও বলা যাবে না। নাম্বার 6, পায়খানায় মুয়াজ্জিনের আজানের জবাব না দেওয়া। পায়খানা চলতে আছে, এর মধ্যে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, তো আগে থেকে আজানের জবাব দেওয়ার অভ্যাস আছে, ওই অবস্থায় মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া শুরু করে দিয়েছে, এরকম করা যাবে না। মুয়াজ্জিনের আজানের জবাব পায়খানায় থাকা অবস্থায় দেওয়া যাবে না। তাহলে 4 নম্বর কি ছিল? পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। 5 নম্বর হচ্ছে কথা না বলা। 6 নম্বর হচ্ছে পায়খানায় মুয়াজ্জিনের আজানের জবাব না দেওয়া।
7 নম্বর হচ্ছে কারো সালামের জবাব না দেয়া। 7 নম্বর কারো সালামের জবাব না দেয়া। বাথরুমের সামনে এসে কেউ সালাম দিল, বাথরুমে দুইজন একত্রিত হয়েছে, তো একজন আরেকজনকে সালাম দিল, তো ভিতর থেকে সালামের জবাব দেওয়া যাবে না। মনে থাকবে নি? আজানের জবাবও দেওয়া যাবে না, সালামের জবাবও দেওয়া যাবে না। 7 নম্বর হচ্ছে কারো সালামের জবাব না দেয়া। 8 নম্বর পেশাব পায়খানা করার সময় কিবলামুখী না হওয়া বা কিবলা পিছনেও না রাখা। আমাদের দেশে কিবলা কোন দিকে বলতে পারো? কিবলা হচ্ছে আমাদের দেশে পশ্চিম দিকে, এই দিকে। তো যেহেতু কিবলা পশ্চিম দিকে, সেহেতু পায়খানা করার সময়, পেশাব করার সময় কিবলার দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে বসা যাবে না। আবার বলে পশ্চিম দিকে বসবো না, পূর্ব দিকে বসবো। পূর্ব দিকে বসলে কিবলা থাকে পিছনে, এজন্য কিবলাকে পিছনেও করা যাবে না। পায়খানা পেশাব করার সময় কিবলাকে সামনেও রাখা যাবে না, পিছনেও রাখা যাবে না। সামনে পিছনে না রাখলে কোথায় রাখতে হবে? পাশে। তাহলে এই দিক ফিরে, উত্তর দিকে ফিরে বসবো অথবা দক্ষিণ দিকে ফিরে বসবো, তাহলে কিবলা থাকবে পাশে, কিবলা সামনেও থাকবে না, পিছনেও থাকবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে 8 নম্বর আদব হচ্ছে কি? পেশাব পায়খানা করার সময় কিবলামুখী না হওয়া বা কিবলা পিছনেও না রাখা। সবাই বলো, 8 নম্বর আদব পেশাব পায়খানা করার সময় কিবলামুখী না হওয়া বা কিবলা পিছনেও না রাখা। কিবলাকে সামনেও রাখা যাবে না, পিছনেও রাখা যাবে না। তবে পেশাব পায়খানার মোট আদব হচ্ছে 16টি, সেখান থেকে আমরা 8 নম্বর পর্যন্ত শিখলাম। আমরা শুরু থেকে আদবগুলো আর একবার স্মরণ করে নেই। 1 নম্বর আদব ছিল এমন কিছু নিয়ে পায়খানায় প্রবেশ না করা যাতে মহান আল্লাহর নাম রয়েছে। 2 নম্বর আদব ছিল বাম পা দিয়ে পায়খানায় প্রবেশ করা। 3 নম্বর আদব ছিল প্রবেশের পূর্বে নিম্নোক্ত দোয়া পড়া। দোয়া কি? আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়ার মাধ্যমে আমরা কি প্রার্থনা করি? হে আল্লাহ, আমি অপবিত্রতা এবং সকল অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। 4 নম্বর আদব ছিল পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। 5 নম্বর আদব ছিল কথা না বলা। 6 নম্বর আদব ছিল পায়খানায় মুয়াজ্জিনের আজানের জবাব না দেওয়া। মুয়াজ্জিনের আজানের জবাব না দেওয়া। 7 নম্বর আদব ছিল কারো সালামের জবাব না দেওয়া। 8 নম্বর আদব হচ্ছে পেশাব পায়খানা করার সময় কিবলামুখী না হওয়া বা কিবলা পিছনেও না রাখা। এক এক করে 1 থেকে 8টি আদব সবাইকে শুনাইতে হবে, সবাই ভালোভাবে শিখতে হবে। এখন আমাকে বলো, তুমি কি টয়লেটে কথাবার্তা বলবে? বাথরুমে গিয়ে কথাবার্তা বলবে? না, বলবে না। কি কারণ? পেশাব পায়খানার আদব হচ্ছে সেখানে কথা না বলা। 5 নম্বর আদবের ভিতরে আমরা শিখেছিলাম। আচ্ছা, আমাকে বলো, পায়খানা থাকায় অবস্থায় আজানের জবাব দেয়া যাবে? পায়খানা থাকা অবস্থায় আজান হচ্ছে, আজান হয়ে চলতেছে, আজান শোনা যাইতেছে, এখন কি আজানের জবাব দেওয়া যাবে? না, আজানের জবাব দেওয়া যাবে না। মাশাআল্লাহ, সবাই সব পারে। আচ্ছা, আমাকে বলো, তুমি কোন দিক ফিরে পেশাব পায়খানা করবে, কোন দিক ফিরে করবে না? কোন দিক ফিরে করবে
কোন দিক ফিরে করবে না। উত্তর দিকে ফিরে করবে, দক্ষিণ দিকে ফিরে করবে, কিন্তু পশ্চিম দিকে বা পূব দিকে ফিরে পেশাব পায়খানা করবে না। সুন্দর। তো 1 থেকে 8 পর্যন্ত আদবগুলো আমরা ভালোভাবে শিখে নেব। হ্যাঁ, সবাই পায়খানায় প্রবেশের সময় খুব খেয়াল রাখবা। অবশ্যই বাম পায়ে প্রবেশ করবা, ডান পায়ে প্রবেশ করবা না। অবশ্যই প্রবেশের আগে দোয়া পড়ে নিবা। এরপরে ভিতরে কথা বলবা না, মুয়াজ্জিনের আজানের জবাব দিবে না, কারো সালামের জবাব দিবে না, এবং কিবলার দিকে ফিরে বা কিবলাকে পিছনে ফিরে রেখে পেশাব পায়খানা করবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।